আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 570 বা 571 সালে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। আর সেই বছরেই ঘটে যায় একটি বিশাল বড় ঘটনা। ঘটনাটি এরকম যে ইয়ামানের বাদশাহ আবরাহা, সে বিশাল বড় একটা শক্তিশালী বাদশাহ ছিল। তার কাছে ধন দৌলত অনেক ছিল। সে একটি বিশাল বড় গির্জা বানালো মক্কার মতো দেখতে। আর সে নিয়াত করে নিল যে যতক্ষণ পর্যন্ত বিশ্বের মানুষ মক্কা ছেড়ে এখানে না হজ করতে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি শান্তভাবে থাকবো না। এই কথাটি মক্কাবাসীর কাছে পৌঁছে যায় যে আবরাহা একটি মক্কার মতো দেখতে গির্জা তৈরি করেছে। মক্কার কয়েকজন মানুষ সেই গির্জায় পৌঁছে যায় এবং গির্জার মধ্যে পেশাব পাখানা বা আগুন লাগিয়ে দেয়, বা এটা বাদশাহ আবরাহা নিজেই করেছিল মক্কার উপরে হামলা করার জন্য। এই খবরটি যখন বাদশাহ আবরাহার কাছে পৌঁছে যায় তখন সে রেগে উত্তাল যে এবার সে মক্কাকে ধ্বংস করবেই করবে। তার কাছে একটা বাহানা পেয়ে গেল। বাদশাহ আবরাহা 60,000 সৈন্য আর 8 থেকে 9টি হাতি নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য অগ্রসর হতে লাগলো। আর সেই ইয়ামেনে মক্কার একটি গোত্র ছিল, তারা বাদশাকে বলল, না তুমি এই কাজটি করতে পারো না। বাদশাহ তাদের কথা মানলো না, সে অগ্রসর হতে থাকলো। তারা একটি জায়গায় পৌঁছালো যেখানে মক্কার কিছু মানুষ, একটি গোত্র ছিল, তারা আবরাহার কাছে আসলো। আসার পর বলল, তুমি আমাদের উপরে হামলা করো না, আমরা তোমার সাথে মোকাবেলা করতে পারবো না, তোমার সাথে লড়তে পারবো না, তুমি আমাদেরকে ছেড়ে দাও। বাদশাহ আবরাহা তাদেরকে ছেড়ে দিল, কিন্তু তাদের মধ্যে একজনকে গ্রেফতার করে নিল। আর সেই মানুষটি বাদশাহ আবরাহাকে বলল, বাদশাহ তুমি আমাকে মেরো না, আমি তোমাদেরকে মক্কা পর্যন্ত পৌঁছে দিব, কাবা পর্যন্ত পৌঁছে দিব, আমি তোমাদের রাহবারি করব। আবরাহা বলল, ঠিক আছে, তোমাকে মারবো না, তুমি আমাদের রাহবার হয়ে যাও। বাদশাহ আবরাহা আস্তে 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 মক্কার দিকে বাড়তে থাকে, কাবার দিকে বাড়তে থাকে। যখন সে 33 থেকে 36 মাইল দূরে, তখন মক্কাবাসীর সমস্ত মাল, উট, গরু, ছাগল, ভেড়া যত ছিল সমস্তকে ধরে নিল। ধরে মক্কার সর্দারদের কাছে খবর পৌঁছে দিল যে আমি তোমাদের কাবাকে ধ্বংস করতে এসেছি, তোমাদের মাল ধন সম্পদ ধরে নিয়েছি। আব্দুল মুত্তালিবের কাছেও এই খবরটা পৌঁছে যায়। তখন আব্দুল মুত্তালিব দৌড়ে এসে আবরাহার কাছে বলে, তুমি আমার উটগুলোকে ছেড়ে দাও। আব্দুল মুত্তালিবের 200টি উট ছিল। তখন বাদশাহ আবরাহা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলো, আমি তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি, তুমি কিছু বলবে না? তখন আব্দুল মুত্তালিব বলল, না, আমি আমার মালের মালিক, তুমি আমার উটগুলোকে ছেড়ে দাও। আর কাবার মালিক হলো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা নিজেই কাবাকে রক্ষা করবেন। এই বলে আব্দুল মুত্তালিব তার উটগুলোকে নিয়ে চলে যায় এবং কাবাতে গিয়ে কাঁদতে থাকে আল্লাহ তাআলার কাছে কি, আল্লাহ তোমার কাবা, তোমার ঘর তুমি রক্ষা করো। এই বলে সে সমস্ত মক্কাবাসীকে নিয়ে একটি পাহাড়ের উপরে চড়ে যায়, যেন আবরাহার সৈন্যবাহিনী তাদেরকে ধ্বংস না করতে পারে, তাদেরকে মারতে না পারে। ইতিমধ্যে আবরাহা এবং তার সেনাবাহিনী দেখতে পেল যে আসমানের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি তাদের চোঁচে পাথর নিয়ে এসে তাদের উপরে নিক্ষেপ করছে। আর যেই সৈন্যের উপরে সেই পাথরগুলো পড়ছে সে সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে, তাদেরকে চিড়ফাড় করে দিচ্ছে সেই পাথরগুলো। এইভাবে আল্লাহ তাআলা আবরাহার সমস্ত সৈন্যকে ধ্বংস করে দিল এবং আবরাহাকেও ধ্বংস করে দিল। আর আল্লাহ তাআলা কাবা শরীফকে এইভাবে রক্ষা করলো। আল্লাহ তাআলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যেই বলেছেন যে আমি সমস্ত কিছু করতে পারি, আমি যা চাইবো তাই করতে পারি। তাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা সচ্চা ঈমানের সাথে এই দুনিয়ায় কামিয়াব করে এবং আখিরাতেও কামিয়াব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।